এই দেশে রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ, এমনটাই মন্তব্য অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। অন্যদিকে অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির উপর সরকারের সংস্কার কর্মসূচি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তৌহিদুর রহমানের রিপোর্ট। ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজন করে এই কনফারেন্স। সংগঠনের সভাপতি হুমায়ুন রশিদ অর্থনীতির সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। বিগত সরকারের সময় সামগ্রিকভাবে অভ্যন্তরীণ এবং বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। Investment environment within which the private investment is supposed to be competitive. ব্যাংক খাত সহ সামগ্রিক বিষয় নিয়ে মধ্যমেয়াদী সমন্বিত রূপরেখার তাগিদ দেন তিনি। যদি আমি না বুঝি যে আমার করের হারটা কি হবে, যদি আমি না বুঝি আমার আমদানি শুল্ক কি হবে, যদি আমি না বুঝি যে আমার টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে, এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে। অর্থনীতিতে নানা সমস্যা আছে মন্তব্য করে বিগত সময়ে ব্যবসায়ী এবং নীতি নির্ধারকরা মিলেমিশে দুর্নীতি করেছেন। রাজনীতিবিদদের আতাতে বাজারে এখনো হচ্ছে চাঁদাবাজি, বলছেন অর্থ উপদেষ্টা। রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। ইউ জাস্ট গো টু এনি মার্কেট, আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। তবে চড়া মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে সমস্যা থাকার পরও বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় নেই বলে দাবি অর্থ উপদেষ্টার। আমার পলিসি হলো জাস্ট ট্যাক্স ইস্যু করা পলিসি। আই প্রিপেয়ার ব্রিফ ফর দ্য গভর্নর, আদার পিপল ক্যান ট্যাক্স কে উঠাবে, কাকে মারবে, কাকে ধরবে, সেটা তার কাজ। দেয়ার মে বি অফকোর্স খুব ড্রামাটিক কিছু করবো না আমরা, বাট সাম মেজার্স হ্যাভ টু বি টেকেন। ভবিষ্যতে ব্যবসায়ীদের ইনসেনটিভ বা বিশেষ সহায়তার দিকে না তাকানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সো কল ইনসেনটিভস আর ওভার, এটা ভবিষ্যতে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।